নমস্কার। যদি উন্নয়নের কথা বলতে হয় সেটা ৪২ নম্বর ওয়ার্ড একটা এক্সাম্পল। কেন বিগত ৩৪ বছর থেকে বাম আমল বাম আমলের গড় ওইটা। তো তৃণমূল প্রথমবার ওইখানে জিতে যা উন্নয়ন হচ্ছে সেটা পাবলিককেও দেখা দিচ্ছে, সবাইকে দেখা দিচ্ছে। কোটি কোটি টাকার রাস্তা হয়ে যাচ্ছে ওইখানে, যে ড্রেন হয়ে যাচ্ছে, ছোট ছোট ড্রেন। আর উন্নয়ন বলতে সত্যি ৪২ নম্বর ওয়ার্ডকে খুবই দরকার ছিল। কেন কি ওইটা বাম আমলে একটা নেগলেক্টেড ওয়ার্ড হিসাবেই দেখা যেত, যেহেতু ওইটা জঙ্গল ঝাড় আছে বলে। তো উন্নয়ন খুবই কম। যেহেতু আমিও ওইখানকার মারপেট থেকেই আমি আছি ৪২ নম্বর ওয়ার্ডে, তো উন্নয়ন এরকম দেখিনি যে উন্নয়নটা এখন হচ্ছে। কাজের আমি দিই বিগত ওইখানে ব্রিটিশ আমল থেকে একটা ড্রেন আছে, সেটা হলো আমাদের বাংলা বাজারে, সেটা হলো এবার ১.৫ কোটি টাকার ড্রেন রাস্তা। ওইখানে সরাসরি মুখ্যমন্ত্রী দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে ওইখানে ২,১০,০০,০০০ টাকার রাস্তা হয়ে যাচ্ছে, ড্রেনও হয়ে গেছে ১.৫ কোটি টাকা। তো এরকম অনেক ৩,০০০ লাইট আছে যেখানে পোল ছিল কিন্তু লাইট নেই। তৃণমূল সরকার কি সেটা পাবলিকও বুঝে গেছে, যার উপরে ওনারা ভরসা করেছিলেন সে ভরসাটা ওনাদের ব্যর্থ গেল না। যেমন একটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু, সেটা হলো লাইট। লাইট অনেকটা পোল ছিল কিন্তু লাইট কানেকশন ছিল না, সেটা এখন লাইট হয়ে গেছে। তাও টিউবলাইট না, সেটা হলো আমাদের এলইডি লাইট। সব লাইট জ্বলে এখন চলতেছে। তো পাবলিক এইটাও ডিফারেন্স দেখতেছে যে তৃণমূলের কাউন্সিলরকে বলে যদি কাজ হয়, তৃণমূল সরকারকে যদি ওনারা আবেদন করে বা রিকোয়েস্ট করে সেই কাজটা হয়ে যাচ্ছে, তো ওনারাও ওনাদের ভরসা, পাবলিকের যে ভরসা যে আমাদের উপরে, আমাদের সরকারের উপরে, সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। কেন কি ওরা যখনই আসে তখনই ওনাদের কমপ্লেন, যে হোক কাউন্সিলর হোক বা মেয়র হোক বা যাই হোক, যে কোনো থ্রু থেকে কাজটা হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি যে তৃণমূল সরকার শুধু মুখে কথা বলে না, অ্যাকশনও করে। তো এই অ্যাকশনের উপরে পাবলিকের ভরসা আছে বলেই আমরাও আছি, আমাদের সরকারও থাকবে। আর এটাই দিদিকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে দিতে চাই যে আমাদেরকে এরকম উনি হেল্প বা রাস্তা দেখান যে পথে হেঁটে আমরা পাবলিকের কাজ করতে পারি, সুবিধা হয়। দিদির প্রকল্প যেটা অমৃত বলে মনে হয়, এই প্রকল্প যদি না থাকে তাহলে পাবলিকরা নিজের জীবন ওরা ভাবতেই পারে না। কেন ১ মাসের জন্য যদি ওদের ভাতা বন্ধ হয়ে যায়, ওনারা দৌড়ে আমাদের কাছে আসে। এই ভাতাটা কত ইম্পর্টেন্ট ওনাদের জন্য সেটা ওনারাও বুঝে, আমরাও বুঝি। তো আমরা ওনাদের সম্পর্কেই থাকি। ওনাদের লাইফ সার্টিফিকেট এটা যদি বন্ধ হয়ে যায় আমরা শীঘ্রই করে দিই, যেটা ওনাদের ভাতাগুলো রেগুলারাইজ হোক। আর রূপশ্রী একটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন কি একটা মেয়ের বিয়ের জন্য ২৫,০০০ টাকা, এই টাকাটা কতটা ইম্পর্ট্যান্ট এটা আমিও নিই, সেজন্য আমি বলতে পারি। কেন কি একটা টাকা দিয়ে, এই টাকা দিয়ে ওরা আগে কি হতো, আমরা কাউন্সিলরদের কাছে যদি হেল্প চাইতাম তাহলে ২,০০০ টাকায় ১,০০০ টাকা, কিন্তু দিদি তো সরাসরি ওনাদের অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা ঢুকে যাচ্ছে। তা একটা গরিব মেয়ের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আর বলতে চাই দিদির প্রকল্প, সবাই তো কথা বলি অনেক বড় বড়, কিন্তু দিদির প্রকল্প কার হাতে নেই আর কার বাড়িতে নেই সেটা যদি সার্ভে করি তাহলে বিরোধীরাও লজ্জা পেয়ে যাবে। দিদি ফিজিক্যালি না থাকলেও ওনার হাত সব সময় সবার উপরে আছে। তো এটাই বলতে চাই, একটা মা নিজের সন্তানকে কোনো ভেদভাব রাখে না। দিদি কোনো দিনও বলে না যে ওকে দিবি ওকে দিবি না। তো যখন সবাই এই প্রকল্পটা ভোগ করে, তাহলে দিদিকে যে বলছে নিজের মাকে অসম্মান করার যোগ্য। এটা কন্যাশ্রী একটা এরকম প্রকল্প আমাদের এই দেশে মেয়েদেরকে কখনো পুরুষ শাসিত দেশ, এইটা পুরুষকে সবসময় ফ্যাসিলিটি পায়, মেয়েদেরকে পায় না।
কিন্তু দিদির সরকার, দিদির আশীর্বাদ এটা পাওয়ার পর সব মেয়েরা খুবই গর্বিত যে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, প্রথমে কন্যাশ্রী 1, তারপরে কন্যাশ্রী 2, এইটা পেয়ে মেয়েরা এখন শুধু সেলফ ইন্ডিপেন্ডেন্ট না, একটা বলুন নবজোয়ারের জোশ যে আমরাও কিছু করব, আর কারো সামনে হাত আমরা পেতব না, আর আমরা নিজের যোগ্যই দিদি আছে বলেই ওনারা এগিয়ে যাচ্ছে। আর এখন মেয়েরা খুব অ্যাডভান্স আছে, তো তৃণমূল সরকারে সব সময় বেশি মেয়েরাই জানে আর মেয়েরাই অ্যাক্টিভ থাকে। আমি নিজেও মেয়ে, সেজন্য আমি বলতে পারি গর্ব দিদির উপরে। আর আমি এটা বলতে পারি দিদি যে আমাদের উপরে আমাদের একটা বৈশাখী না হয়ে কোনো আমাদেরকে ভাতা এরকম দিয়ে যে না ভাই এটা নিয়ে তুই কাজ কর, এরকম না। আমাদের নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকে নিজেই মেয়েরা পড়তেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, ওরা যদি আরও ভালো পড়তে চায় তাহলে দিদি সব সময় আছে। তাহলে বলতে চাই মার গর্ব থেকে শুরু করে আমাদের আমরা যখন শ্মশান অবধি যাই তখনও দিদি আমাদেরকে খেয়াল রাখে। তো এরকম মানুষ যদি আমরা না চাই তাহলে কাকে চাই? স্বাস্থ্য সাথী কার্ড এটা অমৃত, এটা বোধ বলতে চায়। কেন কি বিরোধীদের মাথায় অনেক গল্প আছে, ওরা অনেক ছড়ান যে স্বাস্থ্যসাথী কার্ড শুধু নামে মাত্র আছে, যেরকম ওনাদের আছে আয়ুষ্মান ভারত কার্ড, সুন্দর আছে কিন্তু কাজে কোনো উপয়োগ করা যায় না। তো নামে শুধু পকেটে ওইটা বা ওয়ালেটে রেখে কী লাভ যদি ওইটা কার্যকারী না হয়। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড, এই কার্ড 5 লাখ টাকা আছে। এখন যত আমাদের কাছে ক্যান্সার পেশেন্ট, সব থেকে উপযোগী হচ্ছে ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার নাম শুনলেই ভয় লাগে, কিন্তু এই ক্যান্সার পেশেন্টকে যদি 5 লাখ টাকা পাওয়া যায় তাহলে সুস্থ হয়ে ফিরে চলে আসে, এরকম অনেক আছে। আর সব ক্ষেত্রেই মানুষরা স্বাস্থ্যসাথী কার্ড, দিদি ফিজিক্যালি আমাদের সঙ্গে না থাকলেও দিদি সবসময় আমাদের কাছে আছে। তো দিদির আশীর্বাদ আছে বলেই আমরাও আছি। শুনুন আমি একটা কথা বলি, 26-এর কোনো দই রায় নেই। আর যে একটা গল্প আছে, খালি বাসন বেশি শব্দ করে, এই জন্য শব্দ করে কেন কি ওরা জানে যে আমরা নেই, এই জন্য ওরা এখন যে ফেজে যাচ্ছে সেটা হলো ফ্রাস্ট্রেশন লেভেল। ওরা কোনোদিন কাজ করেনি, ওরা কোনোদিন পাবলিকের সামনে আসেনি, যেহেতু ওরা লোকসভা জিতেছে, কিন্তু জিতার পরে ধন্যবাদও দিতে হবে সেটাও ওদের ডেকোরামে নেই, ওদের কোনো ম্যানেজ নেই। ওরা শুধু বড় বড় গল্প করবো, এই দিলাম ওই দিলাম হ্যান দিলাম তেন দিলাম। ভাই দিলাম কোথায় দিলাম? প্রশ্ন আমার আছে ওনাদের কাছে। কিন্তু আমরা তো সবসময় ওনাদের কাছে আছি, কন্যাশ্রীর মাধ্যমে, রূপশ্রীর মাধ্যমে, আমাদের সবুজ সাথীর মাধ্যমে, আমরা দিদির সমবেতির মাধ্যমে, আমরা দিদির আপনার স্বাস্থ্যসাথী কার্ড, এইসব মাধ্যমে আমরা আছি। আর আমরা 24x7 ওদের সঙ্গে বসে আছি। তো এইটা কোনো মাধ্যম নেই, দুই রায়ও নেই যে দিদি ছিল, থাকবেন, আর সবসময় আমরা দিদিকেই চাই, এইটাই আমার বলা আছে। আর বিরোধীদের আমার কোনো হেডেক নেই, কেন কি ওরা কোনো দিন ফেজেও আসে না, ওরা বাড়িতে বসে লাইভ করে বক্তব্য দেয়, ওনারা ওটাই জন্য ফিট আছে, এমপি এমএলএ হয়ে গেছে। তো কী করবো, এখন পাবলিকরাই ডিসাইড করবে, পাবলিকরাই জানে ওনাদেরকে ফিল্ডে নেমে কাজ করার লোক লাগবে না বাড়িতে বসে লাইভ করার লোক লাগবে। শিলিগুড়ি বাসিন্দা, শিলিগুড়ির নতুন ফেজ ওরা দেখতেছে এখন, যেহেতু ওরা কোনোদিন ভাবতেই পারতো না যে শিলিগুড়িও এরকম হতে পারে। শিলিগুড়ি এখন টোটালি চেঞ্জিং ফেজে আছে। তো 2 বছরের মধ্যে শিলিগুড়িবাসীরা নতুন করে জীবনে ওরা কোনো দিন ভাবতে পারি না, বা বাম আমলরাও এত ব্রেন ইউজ করতে পারলো না যে ইউজিকেবলও পসিবল আছে, সেটা হচ্ছে বিউটিফিকেশন হতে পারে। ওনারা ভাবতে পারলেন না, হতে পারে পেপারে লিখেছে বা ওনারা বক্তব্য দিয়েছে বা ওনাদের ফাইলে আছে, কিন্তু ফিল্ডে দেখা যায়নি। সেটা আমরা ফিল্ডে নেমে কাজ করতেছি। আমাদের মাননীয় মহানাগরিক উনি সবসময় আমাদের কাছে থাকে, উনি 24x7 উনি উন্নয়নের জন্য, শিলিগুড়ির জন্য ভাবে। তো মানুষের এটা প্রুফ যে টিএমসির বোর্ড হওয়ার পরে বা টিএমসির সরকার থাকাকালীন কী হলো,
বা কি হচ্ছে, যেটা ওনাদের কখনো ভাবতে পারতেন না যে শিলিগুড়িতে এমনও কিছু হতে পারত।